আমরা করোনা মহামারীতে আমরা এত দূর ক্ষতি হয় নাই। প্রয়াস, যে দুর্গম প্রয়াসের কারণে আজকে শিশুরা এভাবে মারা যাচ্ছে তাদের এই টিকার অভাবে। বিশেষ করে এই টিকাটা এই ধরনের ডিজিজ, ইরাডিকেট ডিজিজ বলা হয়। এই ধরনের ডিজিজ যেমন কালাজ্বর, ওয়ান কাইন্ড অফ এরকম টাইপের একটা ডিজিজ, যেটা ওয়ার্ল্ডের থেকে প্রায় শেষ, মানে চলে গেছে। টিকা দিয়ে 100% কন্ট্রোল করা সম্ভব, যেটা ওয়ার্ল্ডের মধ্যে আছে। শুধু আজকে সারা ওয়ার্ল্ড বাদ দিয়ে বাংলাদেশের একটা ছোট্ট ভূখণ্ডের মাধ্যমে টিকার অভাবে, টিকার প্রাদুর্ভাবের ফলশ্রুতিতে আজকে এই ধরনের সংকট গিয়ে দাঁড়িয়েছে। হাজারো পরিবার আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অপর্যাপ্ত এই টিকার ফলশ্রুতিতে আজকে শিশুদের মৃত্যুর ফলশ্রুতিতে এই যে বিগত সরকার যারা এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত, সকলের আমরা এই মানে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে আমরা সর্বোচ্চ বিচারের দাবি করছি সরকারের কাছে। আর এই সরকারের কাছে উদারত আহ্বান করব, আজকে যে শিশুরা মারা গেছে, শিশুদের এই সরকারের সংকটের কারণে মারা গেছে, সরকারে যাতে তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পাশে দাঁড়ায়, তাদেরকে ক্ষতিপূরণ দেয় এবং তাদের বর্তমানে যারা চিকিৎসারত অবস্থায় আছে তাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করে দেয় এবং তাদের হসপিটালের যে ধরনের যে সেবাগুলো আছে এটা পর্যাপ্ত বাড়ায়। যেমন আমরা হচ্ছে বড় মহামারী সরকার দিছি, বিগত সরকার এগুলা মানে এই ধরনের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই ধরনের বড় পদক্ষেপ নেওয়ার ফলে আমরা করোনা মহামারীতে আমরা এত দূর ক্ষতি হয় নাই। কিন্তু আমাদের এই সরকারও আহ্বান করব যাতে বাচ্চাদেরকে, এই শিশুদেরকে সর্বোচ্চ ভেন্টিলেশন সাপোর্ট, তাদের এই পর্যাপ্ত আইসিইউ, এনআইসিইউ বাচ্চাদের জন্য এইগুলার যাতে ব্যবস্থা করে এবং প্রয়োজনীয় বিভিন্ন শিশু ওয়ার্ড, হসপিটাল টু হসপিটাল, জেলা টু জেলা, উপজেলা এগুলো করে। আজকে এই খুব দুঃখ মর্মাহতার সাথে বলতে চাই, এই ধরনের টিকার যে কারণে যে আজকে এটা হয়েছে, কিন্তু দেশের যারা সচেতন মহল ছিল, যারা নেমে আসার কথা ছিল রাস্তায়, তারা নেমে না আসে আজকে তারা এই শিশুদের হত্যা নিয়ে আজকে উপহাস করছে। তারা বলছে এটা ব্রেস্ট ফিডিংয়ের, মায়ের ব্রেস্ট ফিডিংয়ের জন্য দায়ী। কিন্তু আপনি দেখেন পশ্চিমা বিশ্বের দিকে তাকান, ভারতের দিকে তাকান, আপনাদের এই ধরনের কোনো ধরনের নজির নাই যারা ব্রেস্ট ফিডিংয়ের জন্য শিশুরা দায়ী করতে চায়। যারা শিশুদের হত্যার সাথে সাথে আর নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিজেরা এই ধরনের হত্যার প্রতিবাদ করে না। উপজেলায় পর্যায়ক্রমে কমিউনিটি হেলথের মাধ্যমে সবাই টিকাটা পাইতো, এই ধরনের সিস্টেম থেকে সে বের হয়ে গেছে। আমরা যে ইউনিসেফ থেকে টিকাটা আনতাম, সে নিজে না আসে, সে তার দুর্বৃত্তনের মাধ্যমে, তার নিজস্ব গ্যাংয়ের মাধ্যমে তারা এই টিকার নিজস্ব অর্থায়নের পকেট বাড়ি করার জন্য আজকে দেশের শিশুদের সম্মুখীন আজকে সংকটাপন্ন করছে। এই জন্য সে সম্পূর্ণ দায়। বাংলাদেশে এই ধরনের মানে মিজেলসে মারা যাবে, এত দুঃখজনক, লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না। অন্য নতুন একটা ডিজিজ আসতো, মারা যেত, আমাদের কোনো সমস্যা ছিল না। আজকে যে জিনিসটা ইরেডিকেট ছিল, এই জিনিসটা দিয়ে মানুষের মৃত্যুর কোনো সম্ভাবনাই ছিল না, সেই মৃত্যুর সম্ভাবনা ইউনূস জাগিয়ে তুলছে। সে জাগিয়ে তোলার জন্য সে 100% দায় এবং তার সর্বোচ্চ ফাঁসি বা সর্বোচ্চ মৃত্যুদণ্ড যাতে বাংলাদেশের মানুষ দেখবে। বাংলাদেশের মানুষের কাছে উদারত আহ্বান করবো, আপনার শিশু, আমার শিশু, এই বাচ্চারা বাংলাদেশের ভবিষ্যৎ, আপনি নেমে আসেন। যদি এই বিচার যদি না করতে পারেন বাংলাদেশে, আর নেক্সট কোনো গভর্নমেন্ট আসে নেক্সট ধরনের কার্যক্রম করবে।